কত সালে প্রথম এসেছিলাম ঠিক এখন করগুলি বলতে পারছি না, তবে আহ, শিল্পী সুধীর রঞ্জন মুখোপাধ্যায়ের একটা আলপনা কর্মশালায় আমি প্রথম এই আর্কাইভে আসি, জীবন স্মৃতি আর্কাইভে। সেই সময় যিনি উদ্যোক্তা এবং যার সাহচর্য এটা গড়ে উঠেছে তার সঙ্গে আমার আলাপ হয়। তো এমনি তারপর থেকেই ওনার সঙ্গে আলাপ চলছিল আর কি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার কর্মকাণ্ড দেখতে পাই আর কি। আমার ভালো লাগে যে একটা জিনিস ধীরে ধীরে গড়ে উঠছে। বিশেষ করে উনি প্রতিচেষা যারা আমাদের বাঙালি যারা আছেন, কাজকর্ম করেছেন আর কি অতীতে নানা বিষয়ে, সেইগুলো নিয়ে উনি সংগ্রহ গড়ে তোলার জন্যে চেষ্টা চালিয়ে গেছেন। সেগুলো সুন্দরভাবে সংরক্ষিত করেছেন, তখনই দেখেছিলাম। কিন্তু তারপরে সেটা আরও যে বিস্তৃতি লাভ করেছে সেটা এর মধ্যে দেখার সৌভাগ্য হয়নি, আজকে হলো সেটা। এবং তার পরিপ্রেক্ষিতে একটা রয়েছে, অবশ্যই একটা নতুন সংযোজন হয়েছে বলা যায়। এটা প্রয়াত রঘুনাথ গোস্বামী, যিনি বাংলার বিজ্ঞাপন জগতের প্রবাদ পুরুষ, তার যে সংগ্রহিত অনেক দ্রব্য, সেগুলো আজকে স্বপ্না সেন এর মাধ্যমে এখানে পৌঁছেছে। এটা খুব ভালো বিষয়, কারণ যে স্বপ্নাদি অনেক চেষ্টা করছিলেন, যথেষ্ট বয়স হয়ে গেছে, এগুলো এতদিন ধরে নাড়াচাড়া করেছেন, কাজকর্ম করেছেন, তিনি আর রাখতে পারছেন না, সেগুলো খুব স্বাভাবিক। তার বাসস্থানটাও ততটা সুবিধাজনক নয় যে এই জিনিসের সেখানে ইয়ে করা যেতে পারে, সংরক্ষণ করা যেতে পারে। আজকে জীবন স্মৃতি আর্কাইভের মতো জায়গায় জিনিসগুলো এসছে, এটা সবচেয়ে বড় কথা আর কি। কেননা আমরা অতীতে রঘুনাথ গোস্বামী, আমাদের রঘুদা, তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তার ন্যায় নিষ্ঠা এবং সময়ানুবর্তিতা আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা খুব তটস্থ থাকতাম তার সঙ্গে কাজ করার ক্ষেত্রে। তার প্রয়াতকাল পর্যন্ত আমরা তার সঙ্গে কাজ করেছি। তার সম্পদ, তার সংগৃহীত সম্পদ আমরা দেখেছি, কাজও করেছি কিছু কিছু। সেগুলো এতদিন পরে এখানে এসছে, তার একটা মানে যাকে ইংরেজিতে সেকশন বলে, ভাগ আর কি, অনুভাগও বলা যায় আর কি। মানে বিশেষ করে পুতুল আর কি, পুতুল শিল্প, লৌকিক পুতুল শিল্প, সেটা এখানে এসছে। দেখে আমার অত্যন্ত ভালো লাগলো, যেহেতু আমার একটা এটাও চর্চার বিষয় আর কি। সেটা আমি দেখতে পেলাম এবং সেখানে কি খানিকটা সহযোগিতাও করলাম। পুতুলগুলো কোন জায়গার হতে পারে বা কী কী বিষয়ের পুতুল, সেগুলোকে মানে ঠিকমতো দেখভাল করে বলা আর কি। কিছু কিছু ক্ষেত্রে আমার একটা অসুবিধা হলো যে রঘুদার সেই সময় কালেকশন সংগ্রহ আজকে তো এতদিন পরে বোঝা বড় মুশকিল। মানে প্রায় অর্ধশতকের যে সংগ্রহ, সেটা আজকে এইখানে দাঁড়িয়ে বলাটা ভীষণ কঠিন ব্যাপার। যাই হোক, যতটা পেরেছি সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আগামীতে আরও চেষ্টা করব যাতে এগুলো ঠিকঠাক করে মানে তার পরিচিতিটা মানে বুঝে ওঠার ক্ষেত্রেটা আর কি। সেই সঙ্গে সঙ্গে আর একটা আশা রাখছি যে এই বিষয়টা যখন যুক্ত হয়েছে, এটা একটা আলাদা দিক। কেননা সব ক্ষেত্রেই দেখা গেছে যে এমনকি চলচ্চিত্র মাধ্যমেও দেখা গেছে যে লোকশিল্পের প্রতি চিত্রকারদের একটা ভূমিকা থাকে আর কি। মানে তাদেরও আগ্রহের বিষয় থাকে, তারা কখনো কখনো উপস্থাপন করেন তাদের ফিল্মের কাজে বা অন্যান্য কাজে। এটা ভালো বিষয় যে এখানে যদি আস্তে আস্তে এরকম একটা জায়গা গড়ে ওঠে, তাহলে ওটা ওটা সংযোজিত চর্চার বিষয় হয়ে উঠতে পারে। কারণ আমাদের আদি যে বিষয়গুলো, সেইগুলো আমরা তাহলে এখানে পাশাপাশি নিজেরাও দেখতে পাবো, চর্চার মধ্যে আনতে পারবো। আর দ্রুত সময় পাল্টে যাচ্ছে, মানে আজকে থেকে 10 বছর আগে যা ছিল এখন সেটা সেই অবস্থায় নেই প্রায় বলতে গেলে। আগামী 10 বছরে কী হবে জানি না। সেই জন্য একটা জায়গায় সংগৃহীত হলে পরে বিষয়টা হলো কি, যে সেটা কি দাঁড়িয়ে আছে বা কি দাঁড়িয়ে ছিল, সেটা আমরা বিচার করতে পারবো আর কি। খুব আনন্দ পেলাম এখানে এসে। অল্প সময় কাজ করলাম না, কিন্তু তাও বেশ মানে আগ্রহের একটা জায়গা তৈরি হলো।
আগামীতে চেষ্টা করব নিশ্চয়ই সহযোগিতা করার এবং নিজে এসেও কাজ করার চেষ্টা করব এখানে আর কি। অনেক রসদ আছে, অন্যান্য সংগ্রহ রয়েছে, বিশেষ করে আহ, দুজন প্রবাদ পুরুষ চলচ্চিত্রকারের বিভিন্ন উপাদান এখানে রয়েছে। আগামীতে আরও আসবে আর কি, এরকম সম্ভাবনার কথা জানতে পারলাম। সেটাও অবশ্যই একটা আগ্রহের বিষয়। এখানে এলে সেগুলো গভীরভাবে সেগুলো অনুধ্যান করা যেটা বলে সেটা করতে পারবেন সকলে। এটা সত্যি খুব একটা গর্বের বিষয় বলা যায় আর কি।